সোহরাওয়ার্দী উদ্যান, যা বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যবর্তী অবস্থানে অবস্থিত। এটাকে এখন নামকরণ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান নামে, যা এক সময় নামকরণ করা ছিল রেসকোর্স ময়দান নামে। এই রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সম্পৃক্ত। পাকিস্তানি হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেন, তখন তাদের সাথে প্রথমে কথা ছিল যে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তারা আত্মসমর্পণ করবেন, কিন্তু পরবর্তীতে সেখানে না করে নিয়ে আসা হয় এই রেসকোর্স ময়দানে। পরে এখানে তাদের সে আত্মসমর্পণ করানো হয়। সেই হিসাবে এই রেসকোর্স ময়দান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত, যা এখন পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যান নামে নামকরণ করা হয়েছে। একসময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে এটি রমনা রেসকোর্স এবং তারপর রমনা জিমখানা হিসেবে ডাকা হতো। ব্রিটিশ উপনিবেশিক শাসনের পর মাঠটিকে কখনো কখনো ঢাকা রেসকোর্স নামে ডাকা হতো এবং প্রতি রোববার বৈধ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। বাংলাদেশ স্বাধীনতার পর রেসকোর্স নাম পরিবর্তন করে রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যান। আর ঢাকা শহরে মানুষের বিনোদন কেন্দ্র হিসাবেও এই সোহরাওয়ার্দী উদ্যান নাম করা। প্রতি শুক্রবার এখানে মানুষের বিকেলবেলা প্রচুর পরিমাণে ভিড় লেগে যায়। আর এইসব নিয়ে এই রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান খুবই জনপ্রিয়। 1947 সালে ভারত বিভাগের পরও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায়। 1969 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পেলে রমনা রেসকোর্সে তাকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এখানেই তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 1971 সালের 7 মার্চ আবার এই রমনাতে এক মহাসমাবেশ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 9 মাস বীরত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জন করে এবং রমনা মাঠেই 1971 সালেই 16 ডিসেম্বর পাকিস্তানি সৈন্যরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এই দিনটি বাংলাদেশের বিজয় দিবস। এই ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1972 সালে 17 মার্চ তারিখে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বক্তব্য রাখেন। এই সময় থেকে রমনা রেসকোর্স গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক সমাবেশের স্থানে পরিণত হয়। 1971 সালের 27 মার্চ পাকিস্তানের সৈন্যরা রমনায় গণহত্যা সংঘটিত করে এবং রমনা কালী মন্দির ধ্বংস করে দেয়। 2021 সালে মন্দিরটি পুনর্নির্মিত হয়। আপনারা যারা ঘুরতে আসবেন তারা ঢাকার এই সোহরাওয়ার্দী উদ্যান এসে ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে এসে ঘুরতে।